১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব পাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ২১টি পদের জন্য একজন করে প্রার্থী থাকায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হবে কাল। তবে এক পক্ষের অভিযোগ, তাদের মনোনয়নপত্রই জমা দিতে দেয়া হয়নি। তফসিল অনুসারে ১৬ এপ্রিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন, অথচ নেই কোনো চিরচেনা প্রচারণা বা উচ্ছ্বাস। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বিএনপি জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ, আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের কেউই মনোনয়ন সংগ্রহ না করায় একতরফা কমিটি হতে যাচ্ছে। সমিতির ১৩২ বছরের ইতিহাসে ভোট ছাড়া এই প্রথম নেতৃত্ব পাচ্ছে পেশাজীবীদের ঐতিহ্যবাহী সংগঠনটি। সমন্বয় পরিষদের অভিযোগ, তাদেরকে মনোনয়ন সংগ্রহ করতে দেয়া হয়নি, নানান ভয়ভীতি ও অপদস্থ করা হলো বলে অভিযোগ। তারা মিছিল মিটিং করতেছে, অরাজকতা সৃষ্টি করতেছে, কই নিয়েছেন? এই আচরণবিধিতে পড়ে না? ওরা বাধা দিচ্ছে? কোনো বাধা দেয় না। আমরা তো ঢুকতে পারিনি, ঢুকতে দিচ্ছে না। নির্বাচন কমিশন অফিসে যেতে পারছি না আমরা, সেটা নির্বাচন কমিশন জানে। এটা তো তারা মিথ্যা কথা বলছে, এটা তো সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এখন আমরা ঢুকতে না পারাই ওখানে দরখাস্ত দিতে পারি না। দরখাস্ত জমা দিচ্ছে কোথায়? অ্যাডহক কমিটির কাছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ঐক্য পরিষদের নেতারা বলছেন, কাউকে বাধা দেওয়া হয়নি। ফ্যাসিবাদের দোসর হওয়ায় তারা নিজেরাই ছাত্র জনতার ভয়ে মনোনয়ন সংগ্রহ করতে আসেনি। সমন্বয় পরিষদের কোনো মেম্বার যদি সামনে গিয়ে একটা ছবি দেখাইতে পারে, আমি গেছি, আমাকে রিফিউজ করছেন, তাহলে ইলেকশন কমিশনের জবাব দিবে নিশ্চয়ই। আমরাও জবাব দিব। আমাদের কোনো মানুষ যদি বাধা দিয়ে থাকেন, আপনি দেখান। সেরকম স্বপ্নিতি এই কথাটা একদম সত্যি নয়। সেই পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার মতো সৎসাহস নেই। তারা বলেছে আমরা নির্বাচনে বাধা দিয়েছি। আমরা কাউকে নির্বাচনে বাধা দিইনি। আমরা প্রথমেই বলেছি গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচন কমিশন বলছে, মনোনয়ন সংগ্রহে কাউকে বাধা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ তাদের কাছে কেউ করেনি। অভিযোগ নিয়ে আসলে সমাধানের আশ্বাসও দেন কমিশন। কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তো যেহেতু অভিযোগ করেনি, হয়তো তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বা একটা সুন্দর পরিবেশ কেন্দ্র হাতে নেওয়ার জন্য তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে। নির্বাচনে ২১টি পদের জন্য ২১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন, যাদের সবাই ঐক্য পরিষদের। গেল ১০ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও কয়েক দফায় কমিশন পদত্যাগ করায় তা হয়নি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।